আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে একটা ইমেজকে রিসাইজ করতে পারি। ওকে? তো চলুন শুরু করা যাক। আমরা যদি আমাদের এই ইমেজটাকে দেখি, এটা যদি প্রপার্টিস এ যাই, আমি রাইট বাটন ক্লিক করে এর প্রপার্টিস এ গেলে ডিটেইলস এ যাই। এই ইমেজের আমার উইডথ আর হাইট এর পিক্সেলটা আছে হচ্ছে, উইডথ আছে হচ্ছে ৪৫৭ পিক্সেল আর হাইট হচ্ছে ৫৪৫ পিক্সেল। ওকে? তো এটারই মূলত হচ্ছে আমি এই সাইজটাকে রিসাইজ করব। ওকে? তো চলুন আমরা হচ্ছে Google Chrome এ যাই। Chrome এ আসার পরে আমরা এখানে সার্চ দিব। ওকে? যে ইমেজ রিসাইজ। ওকে? দেওয়ার পরে এন্টার দিব। এন্টার দিলে এখানে অনেকগুলা অপশন চলে আসবে। এখান থেকে যেকোনো একটাতে আমরা যাব। তো আসার পরে আমাদের এখানে লেখা আছে হচ্ছে সিলেক্ট ইমেজ। এখানে একটা ক্লিক দিয়ে ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের সেই ইমেজটাতে যদি যাই, আমাদের এই যে ইমেজে আসলাম, এটাতে সিলেক্ট করার পরে ওপেন। ওকে? তো চাইলে আমরা কিন্তু আরো ইমেজ নিয়ে আসতে পারি। প্লাসের এখানে এই যে আপলোড ইমেজে দিলে আরো ইমেজ নিয়ে আসতে পারি। তো আমাদের একটা ইমেজ হইলেই হবে। ওকে? তো এখন হচ্ছে আমাদের উইডথ আর হাইট যদি আমরা চাই, যেমন হচ্ছে ৩০০ রাখবো। ওকে? এখানে দিলাম হচ্ছে ৩০০ আর এটাকে ওপেন তুইলা দিব। এই টিক চিহ্নটা তুইলা দিয়ে ডো নট দিয়ে রাখবো। তাহলে হচ্ছে এটা আবার চেঞ্জ হবে না। ওকে? ৩০০ দেওয়ার পরে যদি আমরা হচ্ছে রিসাইজ ইমেজে ক্লিক দেই, দেখেন এটা রিসাইজ হয়ে গেছে। এখন যদি আমরা ডাউনলোডে ক্লিক দেই, সাথে, সাথেই আমাদের ইমেজটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। ওকে? এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে সিলেক্ট দেখেন ওপেন করি, এই যে আমাদের ইমেজটা ৩০০ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে হচ্ছে আমরা যদি আমাদের ডাউনলোডে যাই, দেখেন ইমেজটাকে রাইট বাটন ক্লিক করি। ক্লিক করে প্রপার্টিস এ আসি, ডিটেইলস এ আসি। এখান থেকে দেখেন এই যে ৩০০/৩০০। ওকে? এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে এই ইমেজের উপরে আরো অনেকগুলা কাজ করতে পারি। যেমন হচ্ছে এখান থেকে ক্রপ ইমেজ লেখা আছে। মানে ইমেজটাকে কেটে ছোট করতে পারি। এখানে ক্লিক দিলে দেখেন আমরা ইমেজটাকে কেটে ছোট করতে পারি। এই দেখেন একটা রেশিও আসছে। এইখানে যদি আমি ৩০০/৩০০ দেই, এখানেও হবে। দেখেন এখানে একটা ডিফল্ট মাপ দেওয়া আছে ২৪০/২৪০। কিন্তু এই ইমেজটা কিন্তু আমার অনেক বড়। আর এই যে আমাদের যে ক্রপের যে অপশনটা আছে, এটাই মূলত ২৪০/২৪০। এখানে আমরা ৩০০/৩০০ দেই। ৩০০ আবার হচ্ছে এখানে ৩০০। দেখেন ৩০০/৩০০। এখন আমার কি ইচ্ছামত কি আমি চাইলে এটাকে এইদিকে রাইখা, এটাকে এদিকে রাইখা জাস্ট একটু ছোট বড় আমি করতে পারি। ওকে? এই যে ৩০০/৩০০ হয়ে গেছে। এটাকে রাইখা আমি করতে পারি, কোনো সমস্যা নেই। আবার চাইলে এটাকে আমি হচ্ছে কি করতে পারি, ২০০/২০০ ও করতে পারি। যেমন হচ্ছে ২০০/২০০। ওকে? দেখেন ২০০/২০০ বলে কিন্তু একদম ছোট হয়ে যায়। এটাকে আমি ধইরা জাস্ট ক্লিক করলে এটাকে নড়াচড়া করা যায়। এইটা যতটুকু এরিয়াতে থাকবে অতটুকুই ইমেজ আসবে। দেখেন এই যে ২০০/২০০ নিছি। তো আমি দেওয়ার পরে এই যে ক্রপ এ দিলে সাথে, সাথে এটা কেটে যাবে। এই দেখেন, এই যে ক্রপ আ কা কনভার্ট হয়ে কেটে গেছে। এখন যদি আমি এটাকে ডাউনলোড করি, এই যে আমি ডাউনলোডে ক্লিক দিলাম, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে যদি ওপেন করি, দেখেন এটা ওই যে ওই ছোট অংশটুকুই। এই যে বড় করি, দেখেন এই যে এখান থেকে যে কেটে গেছিল। এখন যদি আমি সেই আবার ইয়েতে যাই, ফাইলে যাই, এই যে ইমেজটাকে এটাকে যদি রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিস এবং হচ্ছে ডিটেইলস, দেখেন ২০০/২০০। ওকে? তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমরা কিভাবে চাইলে এআই এর মাধ্যমে আমাদের ইমেজটাকে রিসাইজ করতে পারি। এটা কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে। আপনার কাছে সফটওয়্যার নাই, তো সেই ক্ষেত্রে আপনি নেট থেকে এটা কিন্তু কইরা নিতে পারেন খুব সহজে আপনার যতটুকু প্রয়োজন। ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।